আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা যারা রানিংয়ে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে কি, আমরা অনেকে আইএসপির কাজ করি, অর্থাৎ লেটেস্ট যে সিকিউরিটির ফোনগুলো আছে, মোটরোলা বলেন, অপ্পো, ভিভো, ওয়ানপ্লাস, যে সেটগুলোই আছে না কেন, মিডিয়াটেক হোক, কলকম হোক, যে আইসি হোক না কেন, এখন কিন্তু সাপোর্ট খুবই কম। আমরা সেক্ষেত্রে কি করি, আইএসপি করি। আইএসপি করার জন্য আইসি ড্রিল করি অনেকে স্টোরেজটা খুলে তারপরে ডিভাইসে আনলকগুলো করি। এখন আমি আপনাদের যে তথ্যটা দিব, অনেকে কিন্তু ইনডিসিশনে থাকেন যে আসলে আইসি খুলে করলে ভালো হয় নাকি ড্রিলিং করলে ভালো হয়। সেটার কিছু আমি ব্যাড সাইড গুড সাইড দেখাবো, যে আসলে আইসি খুললে কতটুকু ড্যামেজ হইতে পারে সেট, আর যদি ড্রিল করেন তাহলে কি হইতে পারে। এখন মূল বিষয় হচ্ছে যে আইসি খুলে করব নাকি ড্রিল করব, এটা হচ্ছে মেইন বিষয়। তা আমি আপনাদের কিছু সাইট দেখাবো যেখান থেকে আপনি ডিসিশন নিতে পারবেন পুরো ভিডিওটা দেখলে, যে আসলে আমি আইসি খুলে কাজ করব নাকি আইসি ড্রিল করে আইএসপিটা করব। তাহলে আমি প্রথমে দেখাবো আপনাদের। আসলে অনেকেরও আরেকটা ঝামেলা আছে যে আইএসপি বাইর করতে পারি না, যে আইসিটা ড্রিল করব কোথায় সঠিক, হ্যাঁ সেটাও আমি দেখাবো। তাহলে স্ক্রিনে আমি আপনাদের দেখাবো এখন যে আসলে কী ধরনের প্রবলেম হয়। আচ্ছা, এখানে একটা মাদারবোর্ড দেখতে পাচ্ছেন, একটা মডেলের। এই মাদারবোর্ডটার যদি আপনার আইসি খুলে কাজ করতে হয়, তাহলে দেখেন আমি যে জিনিসটা আপনাদের দেখানোর ট্রাই করব। এখানে দেখবেন যে কম্পোনেন্টগুলো আছে, আমাদের আসলে অনেকেই ভালো কাজ জানি, কিন্তু ভালো কাজ জানলেই যে আপনার হাতে সেট ডেট হবে না এরকম কিন্তু কোনো সিস্টেম নাই। আপনি কাজ খুলবেন কোনটা, আমাদের যে স্টোরেজটা আছে এটাকে খুলে আপনি কি করবেন, আনলকটা করবেন। এখন দেখেন আপনার এইটা খুলতে গেলে কতটা রিস্ক হয়। এই সেটটা পুরোটাই ব্ল্যাক পেস্ট দেওয়া, আর এখন যে সেটগুলো আছে সবগুলোই আপনার পুরো ব্ল্যাক পেস্ট দেওয়া থাকে, কারণ হচ্ছে যাতে ওভারহিট হয়ে আইসি লুজ না হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি যখন তুলতে যাবেন আপনার কয়টা রিস্ক আসে দেখেন। প্রথমত হচ্ছে আপনার প্রথম যে রিস্কটা আসে সেটা হচ্ছে মাদারবোর্ডের যে প্রিন্টগুলো আছে, এক নাম্বার রিস্ক আসে প্রিন্ট উঠে যাওয়ার সমস্যা থাকে। হ্যাঁ, দুই নাম্বার হচ্ছে প্রিন্ট তো উঠে যাবে। প্রিন্ট উঠে যাওয়ার পরে আপনি ওই প্রিন্ট আদৌ কি ঠিকভাবে করতে পারবেন কি না, এটা একটা প্রশ্ন থাকে। দ্বিতীয়ত দেখেন আপনার আরেকটা প্রবলেম হয়, আইসি যখন আপনি খুলতে যাবেন আরেকটা প্রবলেম হয়, এই স্টোরেজটা আপনার ওভারহিটের কারণে নষ্ট হয়ে যাইতে পারে, এবং এই সিপিইউ কিন্তু আপনার ওভারহিট হয়ে আনসোল্ডারিং হয়ে যেতে পারে, অর্থাৎ ভিতর থেকে আপনার বল ছেড়ে দিতে পারে। দেখেন, তারপর হচ্ছে কি 3 নাম্বার প্রবলেমটা কি হচ্ছে, 3 নাম্বার প্রবলেম হচ্ছে আপনার এই যে আশপাশের যে কম্পোনেন্ট, এইগুলো আমি অতটা বেশি ধরবো না, এগুলো নর্মাল ধরবো, কারণ আপনারা এগুলো ব্যবস্থা করতে পারবেন। 4 নাম্বার প্রবলেমটা কি হয় আমি আপনাদের দেখাই। এই এডের পিছনে যে আইসিগুলো থাকে, আপনি তো এখানে ভালো হিটই আপনার দিতে হবে, অন্তত পক্ষে 360-370টি দিতে হবে। দেখেন এই পিছে যে আইসিগুলো আছে, এই আইসিগুলো কিন্তু অনেক সময় আপনার ওই সাইডের হিটের কারণে এই সাইডে কিন্তু আইসিগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, এবং কোনো কম্পোনেন্টের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এখানে প্রবলেম কিন্তু আপনার একটা না, আইসি খোলায় মানে অনেকগুলো প্রবলেম হয়, যেখানে আপনার আইসি খুললে যে 4 থেকে 5 ধরনের প্রবলেমের কারণে আপনার সেটটা ডেড হইতে পারে। এখন আইসি ড্রিল করলে কি সুবিধাটা দেখেন। আইসি ড্রিল করলে অনলি ফর একটা রিস্ক থাকে, সেটা হচ্ছে কি সেট ডেড হয়ে যাওয়ার রিস্ক কত থাকে আমি বলবো। যদি আপনার 1 নাম্বারে আমি যদি ধরি, আইসি যদি আপনি খুলে কাজ করেন তাহলে ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি যদি প্র্যাকটিস করেন ঠিক মতো, তাহলে ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার অনলি ফর 5%। আমি 5% দিব, কারণ আমার স্টুডেন্টরা আমি যেভাবে তাদের দেখাই দিছি এবং ভিডিওতে যেভাবে বলে দেওয়া আছে, সেই ক্ষেত্রে 5%ও থাকে না ডেড হওয়ার। কারণ আমার স্টুডেন্ট যারা এখন কাজ করতেছে, আমি কাজ করতেছি, একটা সেটও আইসি ড্রিলিংয়ে ডেড হয় নাই, মানে 100% আইসি ড্রিলিংয়ে কাজ করা সম্ভব। আর দ্বিতীয় হচ্ছে ডেড যদি হয় এই সেট আর ঠিক হওয়া পসিবল না, তারপরে অনেক সময় ঠিক হয়। সেটা হচ্ছে কি, আপনি যদি ড্রিল না করতে পারেন
যদি সঠিকভাবে আপনি ড্রিল না করতে পারেন তাহলে ওই আইসি ওই সেট ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ আপনি যদি উল্টাপাল্টাভাবে ড্রিল করেন, মানে যেখানে করার প্রয়োজন সেখানে আপনি করতেছেন না, আপনি জানতেছেন না, আপনার ট্রেনিং নাই, আপনি কোনো মেন্টর নাই যে আপনি তার কাছ থেকে পরামর্শ নেবেন যে এইটা আমি কীভাবে ড্রিল করবো, আমাকে একটু ইনস্ট্রাকশন দেন, তখন কিন্তু ওই সেটটা ডেড হয়ে গেলে আর আপনি ওপেন করতে পারবেন না। যদি আপনি সঠিক গাইডলাইন এবং সঠিক গাইডলাইনে থাকেন তাহলে আপনি কিন্তু এই কাজটা ইজিলি করতে পারবেন। দেখেন আমি একটা সিপিইউ দেখাবো, এই যে এই সিপিইউটা আমি ড্রিল করব। হ্যাঁ, আমার কাছে এটা OnePlus-এর একটি সেট, এই সেটটা আনলক করতে দিয়েছে, এটা সাপোর্ট নাই আপনারা জানেন। এটা যদি আমি ড্রিল করি, দেখেন আমার ড্রিল করার সিস্টেমটা হবে, আমি যেটা দেখাই দেবো, আমার কাছে আইএসপি-এর অনেক ছবি আছে যেগুলো আমি কাজ করছি 100% যে এখানে আমার ড্রিল করতে হবে। প্রথমে আমি এখানে যদি সঠিকভাবে মাপ দিয়ে একটা ম্যাপ করে দিই যে আমি এইখানেই ড্রিল করবো, আমার পয়েন্ট হচ্ছে এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে 4টা পয়েন্ট থাকে, তাহলে আমি যদি এইখানে সুন্দরভাবে ড্রিল করি, প্রথম লেয়ারটা কাটবো, দ্বিতীয় লেয়ারটা কাটবো, দেন আমার কাজ শেষ। এরপরে কি করব, আমি মাদারবোর্ডের দিকে যখন যাব তখন আমি ব্লেড দিয়ে আস্তে আস্তে কাজটা করব। এটা আমাদের কিন্তু পুরো ক্লাসে ভিডিও দেওয়া আছে পার্ট বাই পার্ট, যে আপনি কখন ব্লেড ধরবেন, কখন বুঝতে পারবেন যে আপনি আইসির কাছে পৌঁছাইছেন। হ্যাঁ, এইটা কিন্তু একদম ইন ডিটেলসে দেওয়া আছে। এই আসলে মেইন বিষয়। আমার প্রশ্ন হচ্ছে, এখন আপনারা ডিসিশন নেবেন যে আইএসপি করে যদি আপনি লক খুলতে চান তাহলে কি এখন আইসি খুলে করবেন নাকি আপনি ড্রিল করে করবেন, এটা হচ্ছে আমার মেইন কথা। তবে আমি সাজেস্ট করব 100-এ 100 আপনারা আইসি ড্রিল করে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার ডেড কিন্তু হবে না। অনেকেই বলে যে আমি আইসি খুলে কাজ করি, আমার ডেড হয় না। অবশ্যই ডেড হয়, কিন্তু সে প্রকাশ করে না, কারণ কারো বদনাম কেউ কিন্তু নিজে নিতে চায় না। আমি নিজে যদি একটা অকারেন্স করি সেটা কিন্তু আমি স্বীকার করবো না, এটাই আমাদের দোষ। এটা হচ্ছে মেইন বিষয়। তবে আইসি ড্রিল করলে সম্ভাবনা খুবই কম থাকে। আশা করি বুঝতে পারছেন যে এটা আসলে কি করবেন না করবেন, ডিসিশনটা আপনার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। নেক্সটে এসে আরও আপনার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ভিডিওতে।